ছবি দেখে তাহলে ওখানে আসবে আর রাগে সমস্ত সত্যিটা বলে দেবে। আর সমস্ত সত্যিটা স্বীকার করানোর জন্যই এটাই ছিল নিয়ানের প্ল্যান। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নিয়ান আর মিংসু যখন গ্র্যান্ডমার বাড়িতে গিয়েছিল তখন ওখানে চিয়ান চলে এসেছিল। সেদিন মিংসু আর চিয়ান ওরা দুজনে অনেক ড্রিঙ্ক করেছিল। চিয়ান অনেক ড্রিঙ্ক করে একটা ঘরে যখন রেস্ট করছিল তখনই ওখানে নিয়ান হ্যাংওভার স্যুপ নিয়ে আসে। আর এটা দেখে চিয়ান বুঝতে পারে যে নিয়ানের আসলে স্মৃতিশক্তি হারিয়ে যায়নি। চিয়ান তখন নিয়ানকে বারবার করে সরি বলে আর এটাও বলে যে গত 3 বছর আগের সমস্ত স্মৃতি ওর মনে পড়ে গেছে। কলেজে কিভাবে ওদের প্রথম দেখা হয়েছিল, তারপর ওদের কিভাবে প্রেম হয়েছিল, সমস্ত কিছু মনে পড়ে গেছে। এটা জানতে পেরে নিয়ান তখন সত্যি সত্যি অনেক ইমোশনাল হয়ে যায়। যে দিনটার অপেক্ষাও করছিল অবশেষে চিয়ানের সমস্ত কিছু মনে পড়েছে। চিয়ান তখন সেই বাঁশিটাও দেখায়, যেটা দেখে ও নিয়ানকে বলে, তুমি বলেছিলে না আমাকে যখন দরকার হবে এই বাঁশিটা বাঁচাবে? আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি নিয়ান, তুমি প্লিজ আমার জীবনে ফিরে এসো, তুমি যা বলবে আমি তাই করব, আমাকে আর একটা শেষ সুযোগ দাও। নিয়ান বলে, ঠিক আছে আমি তোমাকে সুযোগ দেব, তবে 3 বছর আগে যা যা হয়েছে সেই সমস্ত প্রমাণ আমাদের জোগাড় করতে হবে আর দোষীদের শাস্তি দিতে হবে। চিয়ান তাতে রাজি হয়ে যায়। সমস্ত কিছু নিয়ান তখন চিউয়েন আর চিউতংকে বলছিল। সবটা জানতে পেরে চিউতংয়ের তো খুব রাগ হয়। চিউয়েন তখন একটা ছুরি নিয়ে চিয়ানের পেটে বারবার করে ঢোকাতে থাকে। আর তখনই পুলিশ এসে চিউয়েন আর চিউতং দুজনকেই অ্যারেস্ট করে নেয়। এরপর চিয়ানকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু চিয়ানের অবস্থা খুব একটা ভালো না। চিয়ানের জন্য তখন নিয়ানেরও খুব কষ্ট হচ্ছিল। চিয়ানকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় আর বাইরে নিয়ান অসহায়ের মতো দাঁড়িয়েছিল। নিয়ানের তখন মনে পড়ে যায় 4 বছর আগে চিয়ান ওকে একটা জায়গায় অপেক্ষা করতে বলেছিল, কারণ সেখানেই আসছিল চিয়ান নিয়ানকে নিজের মনের কথা জানাবে বলে। তখনই চিয়ানের কিডন্যাপ হওয়া সেই ছবিগুলো পাঠায় চিয়ানকে আর বলে এক্ষুনি বাঁচাতে না আসলে চিয়ানকে মেরে ফেলা হবে। এদিকে চিউয়েন তখন নিয়ানের বাবাকে সেই গাড়িতে বসিয়ে দেয় আর অপেক্ষা করতে থাকে কখন চিয়ান এখানে আসবে। এরপর সেই পুরো বাড়িটাতে চলে আসে চিয়ান আর চারিদিকে চিউতংকে খুঁজছিল। অন্যদিকে নিয়ান অপেক্ষা করছে কখন চিয়ান ওর সঙ্গে দেখা করতে আসবে। চিউতং যখন অনেকক্ষণ বসে আছে তখন ওর সন্দেহ হয় যে এখনো কেন চিয়ান আসছে না। এই জন্য দড়িটা খুলে ও ওখান থেকে উঠে পড়ে। আর এদিকে চিয়ান যখন চারিদিকে চিউতংকে খুঁজছিল সেই সময় ওই গাড়িটা চালিয়ে চিয়ানের দিকে আসছিল ওকে পুরো মেরে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তখনই চিউতং সামনে চলে আসে আর গাড়ির সাথে ওদের দুজনেরই তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই সময় নিয়ানের বাবার জ্ঞান ফিরে আসে। চিউয়েন তখন নিয়ানের বাবাকে ড্রাইভারের সিটে বসিয়ে দিয়ে বলে, তুমি যদি স্বীকার না করো এই অ্যাক্সিডেন্টটা তুমি করিয়েছো তাহলে নিয়ান তোমার মেয়েকে আমি শেষ করে ফেলবো। এই ভয়ে নিয়ানের বাবা স্বীকার করে যে এই অ্যাক্সিডেন্টটা সেই করিয়েছে আর তারপর তো তার জেল হয়। নিয়ান তো কিছু জানতোই না এসব কিছুর ব্যাপারে। এরপর চিয়ানের অপারেশন শেষ হয়ে যায় আর তারপরে ওর জ্ঞান ফেরে। চিয়ানের জ্ঞান ফিরেছে এটা দেখে নিয়ান খুব খুশি হয়ে যায়। নিয়ান বলে, আমাকে ছেড়ে প্লিজ কোথাও চলে যেও না, তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মরে যাব। নিয়ান বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চিয়ান তখন আবারও সরি চায়, কারণ ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল বলে নিয়ানের ওপর অনেক অত্যাচার করেছে।